বিস্তীর্ণ পঞ্চায়েতগুলি নিয়ে যারা আবাসের জন্য 4 বছর ধরে আবেদন করেছে তার তালিকায় নাম রয়েছে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে, আমাদের গ্যারান্টি। আমি কথা দিয়ে যাচ্ছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে 1000 টাকা 1200 টাকা প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার 1200 টাকায় গ্যাস দিয়ে আপনার থেকে সেই 1200 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আপনি কার সাথে থাকবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা। বিজেপি 10 বছর ক্ষমতায়, তার মধ্যে 5 বছর 14 থেকে 19 এই বিষ্ণুপুর জেলায় তৃণমূলের সাংসদ জিতেছিল। বিজেপি বিষ্ণুপুরে জিতেছে, বাঁকুড়ায় জিতেছে, সঙ্গে সঙ্গে মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, সব টাকা বন্ধ। আজকে এত অর্থনৈতিক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকার পরেও আমরা রাস্তাশ্রী পথশ্রী করে প্রায় 8,000 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছি। আমরা লক্ষ্মীর ভান্ডার সহ, স্বাস্থ্যসাথী সহ বিনামূল্যে রেশন দিয়েছি। সৌমিত্র খান উচিত না 5 বছরে বিষ্ণুপুরের মানুষের জন্য কি করেছে তার হিসেব দেওয়া? বলুন উচিত হ্যাঁ কি না? আমি আপনাকে বলছি শুনুন, এই বাঁকুড়া জেলায় আমাদের সরকার, মায়েরা শুনুন, খালি বাঁকুড়া জেলায় যে 12টা বিধানসভা আছে, এই 12টা বিধানসভার মধ্যে বাঁকুড়া জেলায় 9,12,151 জন মায়েদের, মহিলাদের আমাদের মামাটি মানুষের তৃণমূল সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি বাঁকুড়া জেলায় আপনারা বিনামূল্যে রেশন পান। খাদ্যসাথী প্রকল্পে বাঁকুড়া জেলায় 36,22,531 জনকে প্রতি বছর 3,149 কোটি আর 46 লক্ষ টাকা খরচা করে আমাদের তৃণমূল সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে। আর অন্যদিকে বিজেপি জিতে আপনার টাকা বন্ধ করেছে। আপনারা তো সোনামুখীতে বিজেপিকে জিতিয়েছেন, ইন্দাসে বিজেপিকে জিতিয়েছেন, কতুলপুরে জিতিয়েছেন, আপনারা ওদিকে বাঁকুড়ায় জিতিয়েছেন, সালতোড়ায় জিতিয়েছেন, ছাতনায় জিতিয়েছেন। কেউ বলতে পারবে সালতোড়ায়, ছাতনায়, এদিকে বিষ্ণুপুরে, এদিকে কতুলপুরে, এদিকে ইন্দাসে, এদিকে সোনামুখী